ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতেছেন তাদের সবারই কিন্তু একটাই স্বপ্ন যে আমরা কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে মনে হয় আমরা সোনার হরিণ পেয়ে গেলাম, এটাই কিন্তু সবারই আশা। আসলে মূলত যাদের কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলবে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে তাদের কতটুকু লাভ হয়েছে। কিন্তু আসলে মূলত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে লাভ কার হয়েছে আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাই যে আসলে আমরা আগে যদি একটা রিলস আমাদের ভাইরাল হতো তাহলে কিন্তু এই রিলসে অনেক টাকা পেতাম, কিন্তু সেই অনুপাতে দেখা যাচ্ছে আজকাল এই রিলসের থেকে কিন্তু ফটোর মধ্যে টাকাটা বেশি আসছে। যে ইদানিং যাওয়া সপ্তাহে আমার একটা ভিডিও 1.3 মিলিয়ন একটা ভিডিওতে মাত্র $30 মতন দিছে, কিন্তু একটা সময় ছিল সেই 1.3 মিলিয়ন হইলে পরে কমসে কম $40-45 মতন কিন্তু পেয়ে যেতাম, কিন্তু বর্তমান সেই অনুপাতে কিন্তু টাকাটা অনেকটাই কম দিচ্ছে। তো আসলে লাভটা কাদের হচ্ছে? এই কন্টেন্ট মনিটাইজেশনে লাভটা ওদেরই হচ্ছে যারা সেলিব্রিটি বা সবাইকে চিনে, যে নাটকের অ্যাক্টরই হোক বা ফিল্মের অ্যাক্টরই হোক, অনেক ধরনের সেলিব্রিটি যারা, তাদের একটা পোস্টের ভিতরে 6 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ এরকম ভিউজ আসে বা মিলিয়নের উপরে একটা ফটোর মধ্যে ভিউজ আসে বা শেয়ার আসে, কমেন্ট আসে, এদের কিন্তু অনেকটাই লাভ তাদের এই কন্টেন্ট। খালি যে লাভ বড় বড় সেলিব্রিটি তাদের হচ্ছে এমনও না বিষয়টা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরও অনেক লাভ হচ্ছে। সেটা হলো ফটোর মধ্যে কিন্তু টাকা পাচ্ছে, তারপরে স্টোরি থেকেও টাকা পাচ্ছে, রিলসের থেকে, ভিডিওর থেকে, অনেক ধরনের ক্যাটাগরি আছে, এখান থেকে কিন্তু টাকাটা দিচ্ছে। কিন্তু যে অনুপাতে আগে মানুষের একটা রিলসে টাকা পেত সেই অনুপাতে কিন্তু এখন টাকাটা পাচ্ছে না কেউ। এখন সেই টাকাটা বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, কিন্তু দেখেন স্টোরিতে হোক, তারপরে আপনি একটা ফটো হোক বা একটা লেখা পোস্টে হোক, টাকাটা কিন্তু পাচ্ছে। আগে যেটা বোনাসে ছিল এখন কিন্তু সেটা কন্টেন্ট মনিটাইজেশন সব মিলে একটা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে একটা রিলস বানানোর সময় যতটুকু পরিশ্রম যায় কিন্তু সেই অনুপাতে একটা ফটো কিন্তু সেরকম পরিশ্রম হয় না, অথচ রিলসের সমান সমান টাকা দিচ্ছে ওইখানে। তো তারপরে আপনি রিলসের থেকে বেশি একটু কষ্ট যদি হয় তাহলে কোনটা হয়, 3 মিনিটের উপরে লং ভিডিও যেটা বানানো হয় সেটার ভিতরে কিন্তু অনেকটা সময় বেশি লাগে, ফটোর থেকে বা রিলসের থেকেও কিন্তু ইনস্টাগ্রামে যেটা লং ভিডিও বানানো হয় ওখানে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, কিন্তু বেশি লাগলে পরেও কিন্তু টাকাটা সেই অনুপাতে কিন্তু সেই সমানই পাচ্ছে। তাইলে অনেকেই কিন্তু চিন্তা করতেছে তাইলে মনে হয় আমরা ফটো এই আপলোডটা বেশি করব, কিন্তু বিষয়টা এমন না যে খালি ফটো আপলোড করলে পরে যে আপনি এখান থেকে টাকা পাবেন তেমন না, কিন্তু সবটাই আপনাকে করতে হবে, না করলে কিন্তু। সবাই চেষ্টা করবেন ফটো, রিলস, ভিডিও আর আপনার লেখা পোস্ট সমান সমান দেওয়ার জন্য চেষ্টা করবেন। এমন না যে ফটোতে টাকা বেশি দিচ্ছে দেখে আপনি লং ভিডিওটা ছাড়বেন না, লং ভিডিও না ছাড়লে কিন্তু আপনারা অনেক একটা সমস্যায় পড়তে পারেন। রিলসও বানাবেন, আর রিলসটা কিন্তু অবশ্যই 15 সেকেন্ডের উপরে বানাবেন, কিন্তু কেউ কিন্তু 15 সেকেন্ডের নিচে কেউ রিলস বানাবেন না। যদি 15 সেকেন্ডের নিচে রিলস বানান তাহলে কিন্তু এখান থেকে কোনো ধরনের আপনি টাকা পাবেন না, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা আপনার টাকাটা সেটা দেবে, কিন্তু রিলস বাবদে কিন্তু আপনাকে টাকা দেবে না। তো ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করে দিবেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা অনেক একটা চেষ্টা করতেছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম না, সোনার হরিণ পাইলাম না, তারা কিন্তু অস্থিরিত হয়ে গেছে। বিষয়টা এমন না, সবাই পেয়ে যাবেন। মোটামুটি ধরেন আপনার এখন মার্চ চলছে, এপ্রিলে কিন্তু সবাই পেয়ে যাবেন, যার জন্য কেউ চিন্তিত হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।